নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডের পর কেটে গেছে 40 দিনেরও বেশি সময়। সমাজের সর্বস্তরের নারীদের সুরক্ষার দাবিতে মুখর হয়েছে বাংলার গলি থেকে রাজপথ। সরকারও মান্যতা দিয়েছে নাগরিক সমাজের সেই দাবিকে। তৈরি হয়েছে তিলোত্তমা আইন, মহিলাদের জন্য বিশেষ হেল্পলাইন। তারপরেও বাংলার মহিলারা যে কতটা হেল্পলেস তার প্রমাণ উঠে এলো কোচবিহারের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার বড় কামাদ গ্রামে। জানা গেছে, স্থানীয় এক টোটো চালকের স্ত্রী কর্মসূত্রে থাকেন বাইরে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে তিনি বাড়িতে ফিরতেই স্থানীয় রাজনৈতিক মুরব্বীরা সেই টোটো চালককে জানায় তার স্ত্রীর নাকি চরিত্র ভালো নয়, ফলে তার বিচার করবে গ্রামের মহিলারা। এবং হঠাৎ করেই বৃহস্পতিবার দিনের বেলায় একদল মহিলা চড়াও হয় ওই টোটো চালকের বাড়িতে। অভিযোগ, সেখানে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই গৃহবধূকে বেধড়ক মারধর করে এবং তারপর মহিলার গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় এলাকায়। ঘটনার পরে অপমানে মানসিক অবসাদে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন নির্যাতিতা গৃহবধূ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে। তার স্ত্রীকে মিথ্যে অপবাদে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে, অভিযোগ নির্যাতিতার স্বামীর। আমার এখানে আমার বউ মোটামুটি বিশ্বকর্মা পূজার আগা দিনে আসছে। আসার পরে টাড়ি বাড়ি দুর্চরিত্র মানে সম্পর্ক ভাবিয়া আমরা পঞ্চায়েত বলে তোমার সমতি পার্টি কছে না, তোর বউ দুর্চরিত্র, তোর বউকে আমরা সাজা দিব, হ্যাঁ এরকম করবো ওরকম করবো। তো যখন এখানে 10-12 জন মহিলা আসে গেল, আমি এখন কি করি একা। তখন আমি বলছি যে দিদি অনুরোধ, তোমরা কি সাজা দিবেন বাড়িতে দাও, কি সাজা দিবে চাচ্ছেন তোমরা বাড়িতে দাও, ওইটা আর কি করো। মনে করো ওই যে আজ তোমরা রাস্তাঘাটে নিয়ে যাবেন, কছে না আমরা মানবো না, আমরা জুতার গোলা মালা দিয়ে ঘুরাবো। তখন 10-12 জন বউ দেখার পরে আমার বউ এই আগিনা থাকিয়া মনে করো ঘরে গেল, ঘরে যেয়ে দরজা মারি দিল। দরজা ভাঙিয়া মনে করো ঠেলিয়া ঢুকিয়া 4-5 জন ঢুকিয়া একবারে ধ্যাদের বাইর করে নিয়া জোতার মালা গলায় দিয়া এই সারা বরকমাত বাজারটা ঘুরালো। ঘুরিয়া তারপরে বাড়িতে আনি থুইয়া তারপরে ওরা চলে গেল। পরে খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ গ্রামে পৌঁছে ঘটনার সাথে যুক্ত সন্দেহে গ্রেপ্তার করেছে 5 মহিলাকে। তবে এ ঘটনা আবারও প্রমাণ করল রাজ্যের নারী সুরক্ষার হাল কতটা নড়বড়ে, হতাশাজনক। কোচবিহার থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।